প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অত্যন্ত দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। একটা উচিত কথা বলি তা তো ভয়, বললেও দোষ, না বললেও দোষ। এখন কথা হলো কি, হুজুররা আগে বলতো মূর্তি পূজা হারাম, কের মূর্তি রাখাই যাবে না, মা বাপেরটাও রাখা যাবে না, ঘরে ফেরেশতা আসবে না। এখন আমরা এই যে কিছু সমাজের আলেমগঞ্জ যাইয়া কিছু কিছু দল, আওয়ামী লীগ করলে তারা আবু জাহেল, কেউ বিএমপি করলে তারা আবু তালেব। ও হুজুর, আপনারা কি এখন জিব্বে খাইতে দেছে? ওই যে আদম আর হাওয়ারে কুবুদ্ধি দেওয়ার জন্য শয়তান যে বেস্তে থেকে বাইর করার জন্য কবুতর, তারপরে ময়ূর, কয়েকটা পশুর সে জীবজন্তু পাখিরে বলছিল, তারা তো কেউ রাজি হয় না। সাপরে বলছিল যে সাপ, তুই জিব্বাটা একটু আগাই দে, তুই বয়স হবে কিন্তু বৃদ্ধ হবি না। পরে জিব্বা আগাই দিল, আল্লাহ সাথে ওই জিব্বাটারে কেটে দিছে, শেখা দিয়ে আর বানিয়ে দিছে, জিব্বান দুইটা বানিয়ে দিছে এরকম করে। এখন কথা হলো কি, আমাকে তো জিব্বা একটা, সাপেরও একটা জিব্বা। এখন কথা কন না কেন, কি সমস্যাটা কি? এই যে কিছু কিছু হুজুররা যাইতেছে মন্দিরে, গির্জায়, এগুলা কি এটা ইসলামে আছে? ভাই, আমরা বলদ মানুষ, আমরা বুঝি না, কিন্তু আপনারা তো চোখ কান খোলা আছে, আপনারা কেন এগুলা দেখেন না? কি সমস্যা, কি সমাজে কি হয়েছিল? কি কথা কইলেই দোষ হবে, না কইলে দোষ হবে না? মুসলমান হইয়া যাবেন, কোন হাদিসে কোন আছে, কেতাবে আছে মুজিবের মূর্তি রাখা যাবে না, মুক্তিযুদ্ধ করে রাখা যাবে না, তাহলে এখন কাড্ডা রাখা যাবে, কাড্ডা রাখা যাবে, হিন্দু গোটায় রাখা যাবে নাকি? এটা আছে, তা গোটা তারা করুক, আপনি যাবেন কেন? আপনি মুসলমানের ছাড় না? এক হিন্দু আসছে, কোনো একজন আছে পুজোর সময় যাইয়ে যে একদম তাক নাচন গোসন টোসন, আবার বড় আলেম, বাক্কার সময় বড়জন, আবার সমাজে করবেন বড়জন। ভাই, আমরা যাবো কোন দিক? আমরা বলদ মানুষ, ডাইনেও যাইতে না, বামে যাইতে না, উপরে না, 10-এর দিক, আমরা যাবো কোন দিক? একটা গাড়ি স্টার্ট দিতে হলে উপরে নিচে ডাইনে বামে এই 6 দিক লক্ষ্য রাখতে হয়, 10-এর দিক। এখন আমরা কোন দিক যাবো ভাই? আমাকে তো একটা স্থানে ফেলাবেন। বেস্তে দোজক 6টা, 7টা দোজক, 8টা বেস্ত, আমরা তো এখন কোনো দিকই যাইতে না, আর আমরা বুঝিও না। সমাজ চালান আপনারা, দেশ চালান আপনারা, যারা অপরাধ করে তারা বোঝে, আমরাও অপরাধ বুঝি না, আর ইয়েও বুঝি না। না আবার আলাদা কিছু নাজিল হইছে, আসালাং ফাসালাং লাইলাং ইলালাং মোহাম্মদ রসুলাং তাতিগো মতন যে 36 পাড়ায় আছে, এরকমের কোনো জায়গা আছে নাকি দলিলে? আমার তো জানা নেই ভাই, প্লিজ, আমি এইগুলো দেখতে চাই না ভাই, আমার জীবনেও এরকম দেখিনি যে হুজুররা যাইয়ে যাইয়া একটা মুসলমান হইয়া যাইয়া হিন্দু সেই করছে। আমাকেও মা বাপ করছে, যদি হিন্দু কোথায় গেছে দাবড়াইয়া একবারে দেশ ছাড়া করছে, আর কইছে যে যাবি তারে কঠোরস্থ দমন করছে। আর আমরা যাই এখন সহযোগিতা করি, গীতা পাঠ করে, কত কিছু। এগুলা কি ও হুজুররা এখন কি আপনারা দেখেন না, না শোনেনও না? আর আপনার সাথে আমার কি এটো নাই? এগুলা কারা, কি কেন যায়, কেন কি ওজা কি? কাবা শরীফে মূর্তি ছিল, তা সরাই দিয়েছে। কোন জায়গায় মূর্তি আছে? বাংলাদেশে তো যারা করবে, যা ধর্ম তারা করবে। কোনো হুজুর আবার কয় যে, কোনো হুজুর আবার কয় কি যে ওই যে মুসলমান সে টাকায় এক পেটে শাপলা আর এক পেটে মানুষ, তো একটা হলো কোনো হুজুরের সওয়াল, কোনো হুজুর সব দেখি, জানি বুঝি, কিন্তু কইতি না, মুহে তালা লাগানো। কেন? দেশটা পাইছেন নাকি? আওয়ামী লীগেরা তো ফাজিল, আমরাও জানি, বিএমপিওয়ালারা ফাজিল, অমুকরা ফাজিল, জাতীয় পার্টি ফাজিল, অমুক তমুক। দেখেন হুজুরকে দল ইয়ে হবে কেন? কি কারণটা কি? হুজুর গোসাল হবে, আলেমের ঘরে আলেম হবে, আলেমের ঘরে জালেম হবে কেন? না আবু বকর আর আবু জাহেল আমাকে কোনটা মনে হয়? আমাকে খুব বলদ মনে হয়। আমরা বলদ, ঠিক আছে, তা আপনারা ইয়েরেন, আপনারা সমাজ করবেন নিয়ে যায়। আমার কথা হলো কি, আপনারা এখন ভালো আন, 2টা ভোটের জন্য ইয়ে করেন না,
আল্লাহ আল্লাহ কি কইছে যে দেখ গুনাহ করবি, শিরক, 2 পদের শিরক আমি মাফ করবো না, সব ই করবো। আর মানুষের হক মারিয়ে খাইব না। আর মানুষ নেই, জিহাদ করে, কেউ জিহাদ করে, কেউ এটা করে ওটা করে, কেউ মুক্তিযুদ্ধ হয়, কেউ নূতন নিয়ে আসে, গণ অভ্যুত্থান হয়, এগুলো সব মনে রাখে মানুষ। কেন? আওয়ামী লীগ অপরাধ করছে, তাদের বিচার হোক। বিএনপি অপরাধ করছিল, তাকে ক্ষমতা ছড়িয়ে দিতেছে। এর সাথে করছিল, গণ অভ্যুত্থানে গেছে, যারা করছে তাদেরকেই করছেন। আমরা খালি আপনারা যে করছেন ওই যে 24 সালে, তা না, আওয়ামী লীগও করছিল। কোঠা আন্দোলনে আওয়ামী লীগে বহুত জীবন দেশে করছেন, সত্যি কিনা এটা আমি জানতে চাই। শেষে পতন হয়েছে। আর গাড়িয়া অনেক লোক থাকে, গাড়িয়া এসে আল্লাহ কইছে না যে আমি পরীক্ষা করব বিভিন্নভাবে। আমি সকালকে দিনকে রাত, রাতকে সন্ধ্যা, মানে সকালকে বিকেল, বিকেলকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকে। ধনীকে গরিব, গরিবকে ধনী, বিভিন্ন জনকে বিভিন্নভাবে পরীক্ষা করে। এই জন্যই তো আমি বিভিন্ন জনকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকি। আল্লাহ কইছে আমি দিনকে রাত, রাতকে দিন করি, গরিবকে বাচ্চা করি, বাচ্চাকে করি। পরীক্ষা তো আল্লাহ আগেই বলে দিয়েছে, তা এখন নূতন করি কি? যখন সাবেক প্রধানমন্ত্রী বড় বড় কথাগুলো তার সে বিভিন্ন পদের কথাবার্তা বলছে, মানুষ তাতে বিশৃঙ্খলা রাগ করছে। তো মানুষ অপরাধ করলে মানুষের নাম নাচ রাখছে, অপরাধ করলে আবার ক্ষমা চাইলে মাফ করে দেয়। আল্লাহ মাফ করে, আর জনগণের কাছে অপরাধ করলে মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু মানুষ ভুল করবে এবং সেটা সংশোধন করবে, এই জন্য মানুষের নাম নাচ রাখছে। কিন্তু ভাই, এই যে আলেম সমাজ, এরা যদি ভুল করে তাহলে কাগো কাছে কব কইছে তোমরা 2টা জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এখন জাগো দিয়ে ভূত ছড়াবো, তাগো যদি ধরে ভূতে, এখন আমরা যাব কোন দিকে? ও ভাই একটু কবেন না ভাই, প্লিজ সাবধান হয়ে যান। 18 কোটি লোক ভাই মুসলমান। কওমি মাদ্রাসার হুজুররাও এখন কিছু মুখ খুলে কয় না যে তোমরা করেন কি? মামুনুল হক সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এখন তারাও কিছু কয় না। যার এই মুখে কি হয়েছে, মুখ খোলেন। আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শিখনীয় আছে ভাই। আমার কথা হলো কি, মাইন্ডে নিয়েন না। অত্যন্ত কষ্ট, হাজির ছেলে অনেক কষ্ট লাগে যে মুসলমানের আজ এমন কিছু করে। ভুল ভুল, মানুষ ভুল করবে, সেটা সংশোধন করবে। এটা এখানে একজনের শুনে আপনি এসে জেনগো মতন তো আর আমরা পারবো না ভাই। যারা উপরে, যারা বড় হয়েছেন তারা বড় থাক, যারা ছোট তাদের। আমার বারবার কথা উচ্চারণ করতেছি, একটি কথা স্পষ্টভাবে বলতেছি, ভাই দেশটাকে এখনও ইসলাম দেশ, ইসলামকে রক্ষা করুন। এটা আপনাদের উপর অর্জিত হবে। ইসলামকে আপনারা আঁকড়ে রাখুন। ইসলাম আপনাদের প্রতি, আপনাদের জবাব দিতে হবে। আমরাই মূর্খ সুরক্ষ লোকজন, আমাদের এর জবাব খুব কোনো। আমরা যদি আপনাদেরকে না বলি তাইলে আমাদের বিচার হবে, আমরা এখানে। তাই লাইফে লাইক, শেয়ারে, কমেন্টে সব কিছু বললাম। আপনারা বিবেককে কাজে লাগান এবং এই যারা এইসব মূর্তি পূজার কাছে যায় তাদেরকে বিরত রাখার চেষ্টা করুন। আমি কোনো দল বা কোনো গোষ্ঠী বা ইঙ্গিত করে বলতেছি না, আমি বলতেছি যারাই যাবে সবাইকে প্রতিহত করুন। যার যার ধর্ম, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান ধর্ম পালন করবে, তাতে সমস্যা কী? সেখানে আমরা যাব কেন? তারা আমাদের আসে, তারা আমার কাছ থেকে শিখবে, আমরা তো তার হুদাল্লি নাস, কোরআন ইসলাম থেকে শিখবে। এই কোরআন তো ইহুদিরা, খ্রিস্টান, হিন্দু সবাই কোরআন থেকে শিখছে। কাপড় কীভাবে তৈরি হয়েছে সেটা সব জিনিসের তো কোরআন আছে, ইঙ্গিত দিয়ে দিয়েছে, তাই থেকে আসছে। বিমান কীভাবে হবে এটা দিয়েছে। কলম, আল্লাহ প্রথম কলমকে করছে, মানুষ সৃষ্টির আগে সর্বপ্রথম কলমকে সৃষ্টি করছে। কারণ কি? কলমটা লিখবে, এটা লিপিবদ্ধ করে থাকবে। আর আল্লাহ কইছে পড়ো, তারপর লেখো, অন্য কিছু। তাই কলম সৃষ্টি করলো কেন? একটা কলম দ্বারা অনেক কিছু করা যায়। আপনাকে কলম দেশে লেখা করেন। আমরা ভাই, আমরা আলেমও না, আর আমরা অতটা বুঝবো না। আপনাদের কাছে আমার অনুরোধ, যাতে এইগুলি ঠিক থাকে, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেন এবং মানুষকে ফিরান। গুমরা হয়ে যাইতেছে, কবরে যাইয়ে কবরে জিয়ারত করে
কবর জিয়ারত করা ভালো, কিন্তু সেজদা দেওয়া যাবে না। এগুলো শেখে নাই, এরা মুসলমান না, এরা মুসলমান, এদেরকে ফিরান। আল্লাহ কইছে একমাত্র সেজদা আমিই পাবো, আর আমাকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। লাইক শেয়ার কমেন্টের ভিতরে আমি এগুলি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যাতে সকল মানুষ উপকৃত হয়, এটাই 18 কোটি লোক বা তার চাইতে যত লোক আছে বাংলাদেশের ভিতরে, যত লোক আছে শিরক বেদাত এগুলো থেকে যাতে পায়, এজন্য সমস্ত লোকদের কাছে আমি আকুল আবেদন তা থেকে বিরত থাকে। এজন্য কবরের কাছে যাইয়া কেউ সিজদা করবেন না, একমাত্র সিজদার উপযোগী আল্লাহ। হিন্দু ধর্ম যারা নাস্তিক তারা বিভিন্ন জায়গায় করবে, কিন্তু একমাত্র যারা মুসলমান তারা আল্লাহর সিজদা করবে, এছাড়া কাউকে না। আপনি সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরকি গুনাহ মাফ করবে না। আর কবর পূজা, অমুক পূজা, তমুক পূজাগুলো বাদ দিয়ে সঠিক রাস্তায় আপনারাই পারেন, কওমি বা যারা ইসলামী দলে হুজুর তারাই পারেন, কিন্তু আপনারা ভুল করলে আমরা কাদের কাছে পাবেন। আমার সর্বশেষ কথা হলো, আপনারা জনগণের কাছে সঠিক রূপটা ধরে যাতে সঠিক কাজ হয় এই কাজটা করেন। লাইক শেয়ার কমেন্টে আপনাদের কাছে আমারটা লাইক শেয়ার করে সারা বাংলাদেশের সবার কাছে একই প্রশ্ন, একই আপনারা লাইক শেয়ার করে যাতে বাংলাদেশের সমস্ত লোকজন করতে পারে, এই জন্য আমি করি। এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকেও শুধরানোর চেষ্টা করবেন, আমি এর জন্য প্রস্তুত। কারণ মানুষের নাম নাস। সর্বশেষ ইতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।